হাজার কাজে সেরা নারী, হাজার কাজে সেরা নারী, এই তো আলাপন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন নারী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বিভিন্ন ধর্মে নারীর অধিকার ও মর্যাদা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ফাতেমা জেমাইমা রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আপনি জানতে চাচ্ছি আপনার কাছে নারীর মর্যাদা সম্পর্কে বিভিন্ন ধর্মে কি বলেছেন? ইসলাম ধর্মে নারীর মর্যাদাটা সবচেয়ে উপরে। অন্যান্য ধর্মের প্রত্যেকটি ধর্মে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে, তার অধিকার কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। যেমন আমরা যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকাই তাহলে দেখব খ্রিস্টান ধর্মে মহিলাদেরকে নেতৃস্থানীয় ভূমিকায় কখনো দেয়া হয় না, নিযুক্ত করা হয় না। বিশপ, পোপ, বিশপ এগুলো সবসময় পুরুষরাই থাকেন। তাদেরকে একমাত্র কনভেন্টের প্রধান পর্যন্ত করা হয়। এর উপরের পদে মহিলাদেরকে দেয়া হয় না। হ্যাঁ, কিন্তু এটাতে ধর্মীয় যে কোনো বিধিনিষেধ আছে তা কিন্তু না, মানে তারাই তৈরি করেছে। হ্যাঁ, যদি আমরা দেখি জিসাস খ্রাইস্টের আপনার পর্যালোচনা করি, যদি নিয়ম নীতি ইসলামে খ্রিশ্চানিটি যেসব আইডিওলজি আছে সেটাতে যদি দেখি ধর্মীয়ভাবে কোনো অনুশাসন নেই, কিন্তু উল্লেখ করা নেই, কিন্তু এটা চলে আসছে, যুগের পর যুগ ধরে চলে আসছে। তো আমরা হিব্রু ধর্মের দিকে যদি যাই, হিব্রু ধর্মে কিন্তু মহিলাদের সমান, হিব্রু বাইবেলেও বলা হয়েছে যে একজন মহিলা এবং পুরুষকে সমান অধিকারের কথাটা বলা ওভাবে সুস্পষ্টভাবে আসেনি। আর হিন্দু ধর্মে যদি দেখি, হিন্দু ধর্মে বলাই হয়েছে যে উমেন দে আর নট নেভার ইন্ডিপেন্ডেন্ট, ওরা স্বাধীনভাবে কিছুই করতে পারবে না। তারপরে যদি আমরা বুদ্ধ ধর্মের দিকে তাকাই তাহলে দেখব যে গৌতম বুদ্ধ সেই সময়ে নারীদের বিভিন্ন অধিকার এবং মর্যাদার কথা বলেছেন, সাথে সাথে একটা যুগান্তকারী কথা বলে গেছেন তখন। সেটা হলো যে আমরা যে মহিলা এবং পুরুষ এদের মধ্যে এরা একে অপরের পরিপূরক হবে, মহিলাদেরকে পর্যাপ্ত সম্মান দেওয়ার কথা উনি এটা উল্লেখ করেছেন। এটা বৌদ্ধ ধর্মে সুস্পষ্ট উল্লেখ আছে। তো আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই, 1400 বছর আগে ইসলাম যে নারীর অধিকারের কথা বলেছে, এখন এই বিংশ শতাব্দীতে 1860 সালে ব্রিটিশ ইংল্যান্ডে আপনার তারা একটা আইন করে হ্যাঁ 1860 সালে আইন করে মহিলাদের সম্পত্তিতে মহিলাদের অধিকারের কথা মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা তখন থেকে শুরু হয়েছে। যেটা 1400 বছর আগে যেটা ইসলাম প্রতিষ্ঠা করে গেছে, বলে গেছে, ঘোষণা দিয়ে গেছে, সেটা এই বিংশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীতে এসে আমি বলবো যে সেটা চেষ্টা তদবির শুরু হয়েছে যে কিভাবে মহিলাদেরকে দেয়া যায়। অথচ ইসলাম ধর্ম সেই 1400 বছর আগে সেটা প্রতিষ্ঠিত করে গিয়েছিল, বলে গিয়েছে মেয়েদের এই ক্ষেত্রে অধিকারের কথা, যেমন উত্তরাধিকারের আইন, সম্পত্তিতে উত্তরাধিকারের আইন। এই যে আমাদের পর্দার যে একটা বিধান, সেটা কি প্রগতির ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে কিনা? পর্দাটা তাদের মহিলাদের আত্মসচেতনতা, আত্মসম্মান বোধকে সুদৃঢ় করে। এই কারণে মহিলাদের জন্য পর্দা করে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হওয়া মহিলাদের জন্য এটা কোনো বাধাই না। যদি সেই মহিলার সেই ডিটারমিনেশন থাকে, একজন মহিলার সে করতে চায় অবশ্যই করতে পারবে। বা খুব রিসেন্টলি না, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যানাটমির একজন প্রফেসরের মতে যে বায়োলজিক্যালি মহিলাদের মধ্যে যে একটা, আমি দুর্বলতা বলবো না, কিছু সূক্ষ্ম পার্থক্য পুরুষ এবং মহিলার মধ্যে ফিজিক্যাল অ্যানাটমির দিক থেকে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে, তার মধ্যে একটা পার্থক্য হলো যে আমরা একটা কোনো কিছুকে ঘটনাটা বর্ণনা করতে গিয়ে হুবহু বর্ণনা করতে পারি না, বেশি কম গাণিতিক যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা, এই ক্ষেত্রে আমরা কিছুটা মহিলারা কিছু সূক্ষ্ম কিছু তফাৎ আছে পুরুষের, নট উইক,
নট দুর্বল, কিন্তু সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে এই দুটোর মধ্যে। এবং সেটা তো খুব ভ্যারি করে না যে ওরা এগোতে পারবে না, সেই জায়গায় যেতে পারবে না। বলে দিয়েছে যে নারী, এবং কখনো বলেনি যে মহিলা এবং পুরুষ সবার জন্য শিক্ষা ফরজ বা সবার জন্য শিক্ষা কম্পালসারি, এটা বলেনি। বলেছে যে প্রত্যেক মুসলিমের জন্য কম্পালসারি। তাহলে মুসলিমের মধ্যে পুরুষ মহিলা দুজনেই আছে। এবং প্রতিটা ক্ষেত্রে যদি আমরা উত্তরাধিকারের ক্ষেত্রে দেখি, স্বামী স্ত্রীর অধিকারের ক্ষেত্রে দেখি, স্বামী স্ত্রীর অধিকারে বলা হচ্ছে দে আর ক্লোদিং ফর ইউ এন্ড ইউ আর ক্লোদিং ফর দেম। তাহলে এই যে সুস্পষ্ট নির্দেশ, সমান বোঝা যাচ্ছে যে সমান। এখানে কিন্তু আসলে কিন্তু সমান অধিকারটাকে মানুষ, আমরা যতই বলি যে কম, কিন্তু আসলে আপা আমাদের দেশের যে সংস্কৃতিটা চালু আছে, যে আগে থেকে আমরা দেখে আসছি সমাজে, যে ফ্যামিলিতে, পরিবারে, সমাজে, হ্যাঁ, এখন অনেকটুক নারীরা এগিয়ে এসেছেন, বাইরে কাজ করছে, তারপরেও দেখা যায় কিন্তু আমরা আমাদের রিলেটিভসদের মধ্যেই হয়তো দেখতে পাচ্ছি যে না, বাসার পারিবারিকভাবে যে এটাও করতে পারবে না, সেটাও করতে পারবে না, মানে কিছুটা বাধা বিপত্তি রয়ে যায়। এটা এখনো বিদ্যমান। কিন্তু তুমি যদি দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই পর্যন্ত উনি নিজে বাসার কাজে সাহায্য করতেন। উনি নিজের কাপড় নিজে ধুতেন, নিজের কোনো কিছু ছিঁড়ে গেলে, ভেঙে গেলে সেগুলো মেরামত করতেন। আমাদেরকে কি শেখাচ্ছে নবীর জীবন থেকে যদি নেই, তাহলে কিন্তু আমাদের পুরুষরা কাজ করে বাসায় এসে শুয়ে পড়ছে, সে খুবই টায়ার্ড, মহিলাদেরকে কাজ করে এসে তাকে ঘরের কাজটা সামাল দিতে হচ্ছে। এটা কিন্তু ইসলাম বা কোনো ধর্মের বিধান না, এটা আমরা বানিয়ে নিয়েছি। সেটাই। দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। প্রিয় দর্শক, ফিরে আসলাম ছোট্ট বিরতির পর। আমরা আমাদের নির্ধারিত আলোচনায় ফিরে যাচ্ছি। আপা, আমরা যেটা বলছিলাম যে নারী পুরুষের যে মর্যাদা ইসলাম ধর্মে এবং অন্যান্য ধর্মে, তো আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। উত্তরাধিকারের আইন সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম যে ইসলামে নারীর উত্তরাধিকারী আইন, যেটা যে নারীর প্রতি কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে এই আইনের ক্ষেত্রে। একটা ব্যাপার দেখো আমাদের খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে সবাই মনে করে যে ইসলামে মহিলারা উত্তরাধিকারের সম্পত্তি থেকে বা থেকে মোটামুটি বঞ্চিত হয়, এরকম একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে আসলে আছে। এটা সম্পূর্ণই ভুল। মহিলাদেরকে স্বামীর এবং বাবার দুজনের সম্পত্তিতেই অধিকার দেয়া হয়েছে। সেক্ষেত্রে তো মহিলারাই বেশি পাচ্ছে। সেক্ষেত্রে স্বামীর এবং বাবার দুজনের সম্পত্তি থেকেই তারা তাদের অংশটুকু পাবে, আর স্বামীরা পাচ্ছে শুধু বাবার সম্পত্তি থেকে। এবং স্বামীদের উপর আবার আরেকজন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব চলে আসছে, যে সেই কারণে তাদের সম্পত্তির অংশটা আসলে কিন্তু ক্যালকুলেট করে দেখলে কিন্তু আসলে দুজনেই সমান পাচ্ছে। অন্যান্য ধর্মে কি এরকম কি কোনো নির্দিষ্ট ধর্মে সম্পত্তির অধিকার সম্পর্কে এরকম সুস্পষ্ট নির্দেশনা নেই। এবং সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে হিন্দু ধর্মে তো অধিকার নেই, বাবার সম্পত্তিতে পাবেই না, তাহলে কিছু পাবেই না। ইভেন আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে দেখা যায় স্বামীর মৃত্যুর পরেও ওদের যেটা আর কি ধর্মে যেটা ছিল যে বাবার বাসায় এসে কিন্তু তারা স্টে করতে পারতো না। এখন এই জিনিসটা আইন ঠিক করা অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, বিভিন্ন আইনের বিভিন্ন সময় পরিবর্তন করে ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। আচ্ছা আপা, আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস আরেকটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে সম্পত্তির কথা যখন আসলো, যে ইসলাম কিন্তু যে ডিভোর্সি যে মহিলা তার ভরণ পোষণের ব্যবস্থাও সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ইসলাম,
যে তার জন্য কি হবে, তার জন্য কি হবে, তার কতটা সময় পর্যন্ত তাকে ভরণ পোষণ দিতে হবে, ছেলে মেয়ে থাকলে তার ভরণ পোষণের দায়িত্বটা, আর এই ব্যাপারটাও কিন্তু ইসলাম সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে কি করতে হবে, যাতে কোনো অবস্থায় একজন মহিলা নিজেকে নেগলেক্টেড ফিল না করে, কোনো অবস্থায় একজন বিধবা মা বা কন্যা সন্তান যেন নিজেকে ছোট মনে না করে। এবং কন্যা সন্তানের জন্য পরিষ্কার হাদিসে আছে যে তোমাদের কন্যা সন্তান, যার দুটো কন্যা সন্তান আছে তার জন্য বেহেশত, তার জন্য দুটো কন্যা সন্তান থাকলে সেই বাবা মার জন্য। যদিও আমরা ছেলে হলে বেশি খুশি হই, হ্যাঁ আমাদের ফ্যামিলিতে তাহলে দুটো কন্যা সন্তান যদি ঠিকমতো ভরণ পোষণ দিয়ে মানুষ করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, সেসব বাবা মার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। এখানেও কিন্তু কোনো ডিসক্রিমিনেশন নাই, প্রায়োরিটি দেওয়া হয়েছে যে মেয়েদের মর্যাদাটা দেখো, ডিসক্রিমিনেশন নাই যে ছেলেকে দিচ্ছে না মেয়েকে দিচ্ছে, ছেলেদের কথা কিন্তু এটা বলা হয়নি। এটা শিক্ষার ব্যাপারে যে নারী শিক্ষা, হ্যাঁ নারী শিক্ষার আমরাও জানি যে নারী শিক্ষা অনেক পরে আস্তে আস্তে খুব আগের যুগে কি ওরকম ইম্পর্টেন্স দেয়া হতো নারী শিক্ষায়? ইসলামের সময় থেকে মুসলিম নারীদের, বেগম রোকেয়ার পর থেকে মুসলিম নারীদের একটা অগ্রগতি শুরু হয়েছে, কিন্তু প্রথম শুরু থেকেই কিন্তু ছিল কিনা সেটা কি সেই আমার রাসূলের সময় থেকে কিন্তু মহিলা স্কলার ছিলেন, তাদের আন্ডারে অনেক পুরুষ স্কলাররা শিক্ষা নিয়েছেন। মহিলাদের মতামতের যে কতখানি গুরুত্ব দেয়া হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার ইয়া থেকে একটা হাদিসে আসছে যে উনি একদিন ওই যে পুরুষরা বেশি মোহরানা ধার্য করে বিয়ে করার ব্যাপারে তাদেরকে খুব একটু বকাঝকা করছে, তোমরা তোমাদের সম্পত্তির অহংকার দেখাচ্ছ বা এই ধরনের কিছু দেখাতে গিয়ে তোমরা বেশি মোহরানা ধার্য করছো, কারণ তখন আবার ওদেরকে ফ্রি করে দিতে, তখন আবার ডিভোর্সের সময় সমস্যা তো শোধ দিতে হবে, হ্যাঁ সেটা তো দিতে হবে, তো বিভিন্ন রকম সমস্যার কারণে উনি তাদেরকে একরকম বকাঝকা করছিলেন সাহাবীদেরকে। তখন ওখান থেকে একজন মহিলা বলে উঠলেন, একজন মহিলা যে মতামত প্রকাশের স্বাধীনতা সেটা দেখো, যে ওখান থেকে একজন মহিলা বলে উঠলেন যে ইসলামে যে সম্পর্কে, কোরআনে যে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে তা থেকে আপনি বাইরে কিছু করতে পারবেন না, তার থেকে বাইরে আপনি এখন বলছেন, এটা আপনি বলতে পারেন না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কথা বিদ্রোহ করে নিলেন। তো এটাই দেখো যে মহিলাদের মতামতের স্বাধীনতা কতটুকু, তখন কথা বলতে না দিয়ে বলতে পারতো যে তুমি কথা বলতে পারবে না, তুমি এখানে একজন মহিলা কথা বলছে, এখানে একজন মহিলার কথা বলাটাই উচিত না, বা কথা আসলে ওমর রাদিয়াল্লাহু মতামতটা না নিলেও পারতেন, নিয়েছেন, তাকে সম্মান দেখিয়ে কথাটাও বিদ্রোহ করেছেন। আমরা যদি অর্থ বুঝে পড়ি কোরআন এবং হাদিসকে, তাহলে আমরা দেখবো আমাদের জীবনযাপন আমাদের সমাজ অনেক বেশি সুন্দর সুগঠিত হবে, এবং মেয়েদের জন্য পর্দাটা কতটা তাদেরকে প্রোটেক্ট করে, কতটা তাদের পর্দার ইম্পর্টেন্সটা আমাদের আসলে জানতে হবে। আত্মসম্মান এবং আত্মসচেতনতার প্রতিফলন আমি বলবো, আমি কতটুকু আত্মসচেতন যে আমার কোনো কিছুতে যে আমার যে, বিকজ উই ক্যানট ডিনাই দ্য বায়োলজিক্যাল ট্রুথ, the attraction between men and women we cannot deny, তাহলে আমাদের কি হচ্ছে, so we have to take the protection। এবং পর্দা কিন্তু পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য, আল্লাহ বলেছে তোমার চোখকে নামিয়ে রাখতে হবে, চোখের পর্দাটা তোমার আছে কি, যদি প্রথমবার দেখে ফেললা হঠাৎ কি হবে, দ্বিতীয়বার দেখবে না, চোখ নামিয়ে প্রথমবারের জন্য ক্ষমা করে দেবেন উনি, দ্বিতীয়বারের জন্য আর ক্ষমা হবে না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধর্মে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। হাজার কাজে সেরা নারী, হাজার কাজে সেরা নারী, এই তো আলাপন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন।